অগ্রহায়ণের শেষ ভাগে সারা দেশে জেঁকে বসেছে শীত। কোথাও কোথাও ঘন কুয়াশায় ঢাকা রয়েছে প্রকৃতি। আজ সকাল 6টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে বিপর্যস্ত রয়েছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে রয়েছে ছিন্নমূল আর শ্রমজীবী মানুষ। পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টাও রয়েছে অনেকের। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে শীতের দাপট আরও বাড়বে বলছে আবহাওয়া অধিদপ্তর। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এদিকে ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় গত রাত 2:30 থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও পরিবহন চালক শ্রমিকদের। দর্শক, শীতের খবরাখবর আপনাদেরকে জানাতে ঝিনাইদহ থেকে যুক্ত রয়েছেন সহকর্মী নাসিম আনসারি। তার মাধ্যমে জানাবো সেখানকার বিস্তারিত। নাসিম, সকালে তাপমাত্রা কেমন দেখেছেন সেটি একটু জানতে চাই। একই সাথে জানাবেন জনজীবনের শীতের তাপমাত্রা প্রভাব কতটুকু পড়েছে। রেজা, ঝিনাইদহে কিন্তু সেই কনকনে ঠান্ডা বলতে যা বোঝায় সেটাই কিন্তু পড়তে শুরু করছে গত 2 দিন হলো। এখানে কিন্তু ঘন কুয়াশা এখনো আপনি দেখতে পাবেন। বেলা বাড়ার সাথে সাথে অবশ্য সূর্যের মুখ কিছুটা হলেও দেখতে পাচ্ছি আমরা। কিছু লোকজন, আমি এখন মূল শহরের ভিতর দাঁড়িয়ে আছি, সেখানে কিন্তু কিছু লোকজন চলাচল করতে শুরু করছে। কিছু রিক্সা, ভ্যান বা আলম সাধু টেম্পো এই জাতীয় কিছু, এবং একেবারেই যারা ছাত্রছাত্রীরা আছে তারাই কিন্তু এখন ঘর থেকে বেরিয়ে হয়েছেন। এখনো পর্যন্ত যারা কর্ম করে খায় সে ধরনের মানুষই কিন্তু আমরা রাস্তায় দেখিনি। যারা মূলত এখন আমাদের এখানে ঝিনাইদহে প্রায় 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা ওঠানামা করছে। এখনও আমরা কিছু বড় বড় কিছু যানবাহনে কিন্তু দেখতে পাচ্ছি যে তারা কিন্তু হেডলাইট নিয়ে জ্বালিয়ে কিন্তু চলাচল করতে হচ্ছে। সব কিছু মিলে হাসপাতাল সূত্রে যে খবরগুলো পাওয়া গেছে সেই খবরটা মোটামুটি খারাপ খবর। গত 2 দিনে প্রায় 100-র উপরে শিশু এবং বয়স্ক রোগীরা ভর্তি হয়েছে। কৃষি বিভাগ থেকে জানিয়েছে এই কুয়াশা যদি আগামী 7 দিন ধরে একটানা চলতে থাকে তাহলে কিন্তু আগামী ধানের যে বীজতলা তৈরি করা হয়েছে সেই বীজতলায় কিন্তু খুব স্বাভাবিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সব কিছু মিলে কিন্তু এখনো পর্যন্ত আবহাওয়ায় নিম্ন আয়ের মানুষের ভিতর কিন্তু আমরা তাদের কিন্তু কষ্ট বাড়ছে। জেলা প্রশাসন থেকে এখনো কোনো শীতের কোনো কাপড় কিন্তু এখনো বিতরণ শুরু করা হয়নি। রেজা, ছিল সর্বশেষ ঝিনাইদহের খবর। ধন্যবাদ নাসিম আনসারি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার মাধ্যমে সেই খবর জানাচ্ছিলাম দর্শকদের।